কিছুদিন আগের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হলেন এই রাজ্যের কৃষকরা। সাধারণ মানুষ তো হয়েছেন। সেদিক থেকে আবার কৃষিকাজ শুরু করে বাঁচার রসদ সেটা জোগানোর চেষ্টা তারা করছেন। সেদিক থেকে চরিলাম ব্লকের বিভিন্ন জায়গায় কৃষকদের কি অবস্থা, কৃষকরা কতটা সময় উপযোগী সাহায্য, প্রকৃত ক্ষতিপূরণ প্রশাসনের তরফ থেকে পেয়েছেন ইত্যাদি বিষয় আমরা প্রতিনিয়ত তুলে ধরি। সেদিক থেকে চরিলাম ব্লকের আরো একটি এলাকার কৃষকদের কথা আজ শুনবো। সেখানকার কৃষকদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে স্পষ্ট যে সেভাবে যে প্রশাসন সরকার দপ্তর সেখানে তাদের পাশে দাঁড়ানোর কথা, সেটা কোনো এক অজ্ঞাত কারণে সেটা সম্ভব হচ্ছে না বা প্রশাসন সেভাবে দাঁড়াচ্ছে না। তারপরেও আবার নতুনভাবে তারা কৃষিকাজ শুরু করেছেন। যে বিশাল ক্ষতি তাদের হয়েছে, সে ক্ষতি কাটিয়ে আবারও তারা চেষ্টা করছেন নতুনভাবে সেখানে কৃষিকাজ শুরু করে আবার জীবন জীবিকা নির্বাহী শুধু নয়, কৃষি উৎপাদন ব্যবস্থাকে স্বাভাবিক রাখার চেষ্টাও তারা করছেন। আমরা একবার তাদের বক্তব্য শুনবো। আপনারা কৃষিক্ষেতের আমরা কৃষিক্ষেত কিছুদিন আগে বন্যায় একবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা মনে করেন কোন রকমে আবার ধার ঋণ কইরা আবার কিছু করছি। কয়েকদিন আগে আবার শিলা বৃষ্টি পইরা আমরা কৃষক আবার কৃষি নষ্ট হয়ে গেছি। আমরা বাঁচার উপায় নেই, দেয় না ঘরের মহিলা বোন তো মাঠে নামাইছি, ঠিক মতো রান্না বোন তো হইতে আছে না। মনে করেন আমরা এই হালে আছি। কারণ সরকার আমরা আগে ভর্তুকি দিছে 1000 টাকা করে বলে দিছে, কিছু পাইছে কিছু পাইছি না। কারণ আমরা এভাবে আছি, 1000 টাকা দিয়ে আমরা সংসার চলে। হ্যাঁ, এবার 1000 টাকা দিয়ে তো আমরা সংসার চলে না। আমরা মায়ের পর মায়ের খাইতে আছি, কি করতাম আমরা উপায় নেই। আমরা দিকে সরকার যদি কিছু লক্ষ্য করে তাহলে আমরা আরো কিছু মানে কৃষক হচ্ছে দেশের মেরুদণ্ড, কৃষক না বাঁচলে দেশ বাঁচতো না। এটা সরকারও জানে, সবাই জানে, জনসাধারণ সবাই জানে, কিন্তু জানে না এরকম ভাব হয় সবাই। কিটা কিটা চাষ করছেন এই মাঠটা আপনারা? আমরা কি মূলা, ডাঁড়া, লাল শাক, দইনা, লাউ, লচ্ছই, বরবটি আর কি সব পচে গেছে। সব পচে গেছে। এই শিলা চরিলাম পঞ্চায়েতের 8 নং ওয়ার্ডের রাঙ্গাবনিয়া নদীর তীরে আর কি। নাম কিটা জায়গাটা? ফকিরামুড়া। তুই সব পচে গেছে আর কি, এখন কি আবার নতুন করে লাগাইছে? আবার নতুন করে এখন আলু তাই লাগাইতাম, মন খিতা করতাম। একটা নাই কি করন, সরকারও কিছু যদি আলু টালু আমরা কিছু সাবসিডি দিত তো আমরা লাগাইতাম, খাইয়া বাঁচতাম। কৃষকের ছেলে আমরা করি কৃষি হায়, বাঁচার উপায় আবার যেন 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 নাই, কিভাবে তে বাঁচি আমরা বন্ধু হায় রে হায়। ঘরের ম্যাডাম আইসি লইয়া সারাদিনও থাকি মাঠে পইরা, আরে পারলাম না তো ফসল ফলাইতে রে বন্ধু হাই, কিভাবে যে খাইয়া বাসি আমরা দেখা যায়। এখন আবার মানে পুরা চাষ করছেন সব? হ্যাঁ। আপনার নাম কিটা? আমার নাম ফারুক মিয়া। আপনার নাম? আমার নাম আপনার নাম? আবু সাহেব। আমার নাম ফজলু মিয়া। আপনারা সবাই এই মাঠে কৃষি কাজ করেন? এই মাঠে এই যে লাউ লাগাইছি, লাউয়ের একবারে শিলে আর তুফানে একবারে নাহাজ অবস্থা করে দিচ্ছে। একবারে মানে বাঁচার মতন কোনো নাই। কষ্ট করছি মানে ধান কাত লাগাইছি 12-13 গানি ধান, একটা ধান খেরাত নাই, সব সোয়াই লিছে। তখন এই ধান কাটতে কেমনে কাটাম, নিজের তো হবালা না, কমর ধরা, এই লেবার লইয়া কাটিয়া এই ধান কেমনে কিতা করা মাথা ধরে না, সব শেষ না। যত টাকা খরচ হয় এত টাকাও আমরা রায় না, লাভ থাকবে মনে করেন যার অন্য কোনো ধান্দা নাই, আমরা এটার উপরে নির্ভর। এইটাই যদি না টিয়ে তো আমরা বাঁচার কি কোনো উপায় নেই, বাঁচার কোনো ইয়ে নেই। আপনারা শুনলেন সেখানে কৃষকদের কি বক্তব্য, কৃষকদের পাশে সরকার প্রশাসন কিভাবে কতটা আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে, নতুনভাবে তারা কিভাবে শুরু করতে চাইছেন, সব মিলিয়ে তাদের আরো বক্তব্য রয়েছে, আরো কৃষকদের কথা রয়েছে। অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো, নতুন নতুন জায়গার বিষয় আমরা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন PB24। যা